জ্যোতিষী নয়, প্যাটার্ন বলছে আর্জেন্টিনায় জিতবে বিশ্বকাপ। বিশ্বকাপ এলেই শুরু হয় ভবিষ্যৎবাণী। কেউ জ্যোতিষীর কথা বলেন, কেউ আবার ভাগ্য কিংবা অলৌকিক কিছুর উপর বিশ্বাস রাখেন। কিন্তু ফুটবল ইতিহাস ঘাটলে দেখা যায় বিশ্বকাপ জয়ের পেছনে অনেক সময় কাজ করে কিছু অবিশ্বাস্য প্যাটার্ন এবং পরিসংখ্যান। আর সেই হিসাব যদি ঠিকভাবে মিলিয়ে দেখা যায়, তাহলে 2026 বিশ্বকাপেও সবচেয়ে বড় দাবিদার হিসেবে উঠে আসে আর্জেন্টিনার নাম। প্রথমেই আসা যাক ইতিহাসের দিকে। আর্জেন্টিনা সবসময়ই এমন একটি দল যারা বিশ্বকাপের বড় মঞ্চে নিজেদের অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। 1978 সালে নিজেদের মাটিতে প্রথম বিশ্বকাপ জয়ের পর 1986 সালে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে দ্বিতীয়বার ট্রফি জেতে আলবিসেলেস্তারা। এরপর দীর্ঘ অপেক্ষার পর 2022 সালে লিওনেল মেসির হাত ধরে তৃতীয় বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ে আর্জেন্টিনা। এখন মজার বিষয় হলো আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মাঝের ব্যবধানেও আছে অদ্ভুত মিল। 1978 থেকে 1986 ব্যবধান 8 বছর, আর 1986 থেকে 2022 দীর্ঘ 36 বছর। এবার অনেক ফুটবল বিশ্লেষক বলছেন 2026-এর পর শুরু হয়েছে আর্জেন্টিনার নতুন আধিপত্যের যুগ। অর্থাৎ আগের মতো অপেক্ষা নয়, এবার টানা সফলতা দেখাতে পারে দলটি। শুধু ইতিহাস নয়, সাম্প্রতিক পারফরম্যান্সও আর্জেন্টিনার পক্ষে কথা বলছে। কোচ লিওনেল স্কালোনির অধীনে দলটি এখন বিশ্বের সবচেয়ে ভারসাম্যপূর্ণ স্কোয়াডগুলোর একটি। রক্ষণভাগে দৃঢ়তা, মাঝমাঠে নিয়ন্ত্রণ আর আক্রমণে গতি, সব মিলিয়ে আর্জেন্টিনা এখন পূর্ণাঙ্গ এক দল। বিশেষ করে আন্তর্জাতিক টুর্নামেন্টে ধারাবাহিকতা তাদের সবচেয়ে বড় শক্তি। 2021 কোপা আমেরিকা, 2022 ফিনালিসিমা এবং 2022 বিশ্বকাপ টানা বড় শিরোপা জিতে দলটি প্রমাণ করেছে তারা শুধু আবেগ দিয়ে নয়, পরিকল্পনা ও কৌশল দিয়েও এগিয়ে আছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দলগত বোঝাপড়া। অনেক দল তারকা নির্ভর হলেও আর্জেন্টিনা এখন পুরোপুরি টিম ওয়ার্কের উপর দাঁড়িয়ে। লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার কিংবা রদ্রিগো ডিপলের মতো খেলোয়াড়রা একে অপরকে খুব ভালোভাবে বুঝতে পারেন। ফলে চাপের ম্যাচেও তারা ঠান্ডা মাথায় খেলতে পারে। বিশ্বকাপ ইতিহাস বলছে যেসব দল বিশ্বকাপের আগে ধারাবাহিকভাবে বড় টুর্নামেন্টে সফল হয়, তারাই পরবর্তী বিশ্বকাপে ভালো করে। যেমন স্পেন 2008 ইউরো জয়ের পর 2010 বিশ্বকাপ জেতে, জার্মানি 2014 বিশ্বকাপের আগে ধারাবাহিকভাবে সেমিফাইনাল খেলেছে, আর ফ্রান্স 2018 বিশ্বকাপের আগেও ছিল দুর্দান্ত ছন্দে। সেই একই প্যাটার্ন এখন দেখা যাচ্ছে আর্জেন্টিনার মধ্যেও। সবচেয়ে বড় ব্যাপার হলো মানসিক শক্তি। আগে বড় ম্যাচে চাপ সামলাতে না পারলেও এখনকার আর্জেন্টিনা অনেক বেশি আত্মবিশ্বাসী। ট্রেবেকার হোক কিংবা কঠিন মুহূর্ত, দলটি জানে কিভাবে ম্যাচে ফিরে আসতে হয়। তাই অনেকেই বলছেন এটা কোনো জ্যোতিষীর ভবিষ্যৎবাণী নয়, ইতিহাস, পরিসংখ্যান, বর্তমান ফর্ম এবং দলগত শক্তির প্যাটার্নই ইঙ্গিত দিচ্ছে 2026 বিশ্বকাপেও আর্জেন্টিনা হতে পারে সবচেয়ে বড় চ্যাম্পিয়ন প্রার্থী। এখন অপেক্ষা শুধু সময়ের। ফুটবল